তো আমি আজকে এই হেয়ারটা শর্ট লেন্থে আমি লেয়ার কাট করব, একদম শর্ট। কতটা শর্ট করব? এতটা, এই যে এতটা। তো একটুখানি বলে দাও কোথা থেকে এসছো? আমি প্রধাননগর থেকে এসেছি। সেই কত বছর আগে আসা হয়েছিল না, লাস্ট টাইম যে কাটটা করে দিয়েছিল মুন আমাকে, সেটা আমি খুব স্যাটিসফাইড হয়েছিল। আমি সেকেন্ড টাইম আবার ভিজিট করলাম, সেম লেয়ার কাটই করবো। আর মুনের হাতের সেটিং আমার খুব পছন্দ হয়, যার জন্য আমার এসেছি। থ্যাংক ইউ। তো আজকে আমরা মাল্টি লেয়ার ম্যাডাম অনেক দূর থেকে এসেছেন আমার কাছে হেয়ার কাট করতে। সবাই একটু বলছে চল সময় থাকতে একটা দর্শন করে আসি, কিন্তু মনে হলো এই পিরিয়ডটা তো অতটা চাপের হবে না। পুজোর সময় সামনেটা এই পরিস্থিতিতে আজকে আমার ক্যামেরাম্যান নেই। অনেকদিন ধরে পার্লারে আসতে পারি না, কারণ আমার ক্লাসগুলো চলছে। আমি ওয়ার্কশপের আমার ভিডিওগুলো দিয়েছি, আমার ডেমো ভিডিওগুলো দিয়েছি, তোমরা দেখতেই পারছো। এটা হলো সামনে, আমি কাছ থেকে দেখাবো যদি। কাজটাকে অনেক বেশি ভালোবাসি, তো এটার প্রতি একটা আলাদাই ক্রেজ আছে। আমার কাছে কেউ আসবে মানে কোনো কিছু করতে, আমার মনে হয় সেটা সে এসছে তো অবশ্যই তার একটা পছন্দ বা কোনো কিছু আছে। আমার মনে হয় সেই পার্সনটাকে সাজাতে আমার তার থেকেও বেশি ভালো লাগে। একটা পার্সন এসছে, আমি তাকে সে এই চিন্তা ভাবনা করে এসছে যে আমি ভালো করে একটা হেয়ার কাট নিয়ে যাব। আর হেয়ার কাট এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষের লুকসটা অনেকাংশে এনহ্যান্স হয়, অনেকটাই এনহ্যান্স হয়। হেয়ার কাটটা এমন একটা জিনিস, একটা ভালো যদি হেয়ার কাট থাকে, হেয়ারটা যদি ম্যানেজেবল থাকে, তাহলে সেই ক্ষেত্রে মনে হয় মানে আর কিছু মেকআপ হেভি কিছু করার দরকার পড়ে না, আমার তাই মনে হয়। কি অনামিকা, তাই কিনা? কারণ সবসময় মেকআপ করে বেরোনো তো সম্ভব হয় না। হেয়ারটা যদি একটু স্টাইল করে কাটা থাকে, একটু ম্যানেজেবল হেয়ার হয়, আমার মনে হয় শুট দরকার। পার্সোনালিটিকে ওই হেয়ারটা দিয়ে একটু ডিসলাইক করা। হ্যাঁ,
ডিটেলস দেবো, প্রচুর ভলিউম দেবো, তোমরা দেখতেই পারবে। আর ওর চুলটা একটু যেহেতু ওয়েভ, তো ওয়েভ হেয়ার এটা আরো বেশি ভালো লাগে এই কাটিংটা। এই কাটিংটা ছাড়লেও ছাড়া রাখলেও যেমন খুব ভালো লাগে, তেমন বেঁধে রাখলেও ভালো লাগে, বোধ ওয়েতেই ভালো লাগে। দেখতেই পাচ্ছ তোমরা, বাবাই এসে গেল মনে। হেয়ার কাট যেটা মনে হয় আমার যে ন্যাচারালি আমি রাখি, তো আমার এটা বেশি ভালো লাগে। আমি যদি স্টাইলিং করে দিই তাহলে আমার মনে হয় সেটা ন্যাচারাল যে ব্যাপারটা থাকে সেই লুকসটা আর মানে থাকাটাই ভালো। অলরেডি আমার হেয়ারটা ডান। পিছনের দিকে দেখিয়ে দিই তোমাদের, দেখতেই পাচ্ছ, তোমরা সবাই দেখেছো। আমি তো কখনো হেয়ার কাট করে নিয়ে আমি স্টাইলিং করি না। অলরেডি এটা লেয়ার, ও চাইলে যে কোনো দিকেই যে কোনোভাবেই হেয়ারটাকে স্টাইলিং করে রাখতে পারবে। এই হলো ফাইনাল কাট। একটু চশমা পরে দেখে নাও তুমি
কেমন লাগছে। অনামিকা কেমন লাগলো হেয়ার কাটটা আজকে? থ্যাংক ইউ সো মাচ মুন। এর আগের বারও আমি খুব স্যাটিসফাইড হয়েছিলাম হেয়ার কাট করে, এখানটা এটা সেকেন্ড টাইম, যেটা আমার নিজের লুকস তো ভীষণ সুন্দর সুন্দর করে দেয় ও প্রত্যেকবারের মতনই। আর ওর আমি ভিডিওগুলোও ভীষণ ফলো করি, যেখানটায় যে ভিডিওগুলো পোস্ট করে সেখানটাও আমি দেখি ওর কাজ ভীষণ ভালো, আমার ভীষণ পছন্দ হয়, যার জন্যই আমার রিপিটেড আসা এবং আমার নিজের কাজেও আমি খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকের হেয়ার কাটটা একটুখানি দেখিয়ে দিই। আমি কোনো সেটিংস করি না, এটা তোমরা সবাই জানো, আমার সেটা পছন্দের নয় পার্সোনালি। তো আমি একটা এরকম করে কাটিং দিয়েছি, যেটা তোমরা দেখতেই পেলে। আমি জাস্ট মানে একটা ন্যাচারাল লুকস আমার নিজের পছন্দ পার্সোনালি, এবং আমার মনে হয় যে এটা তাতে করে ক্লায়েন্টেরও ভাল লাগবে। কারণ ও যদি এখন গিয়ে স্নান করে বা বাইকে যায় কথার কথা, তাহলে তো আমি যে সেটিংসটা করি সেটা তো নষ্ট হয়ে যাবে হাওয়া লেগে। তো আমার মনে হয় যে এই ন্যাচারাল লুকসটা দেখাটা হলো বা ক্লায়েন্টকে দেখানোটা হলো সব থেকে বড় কথা। তো আমি শর্ট লেন্থে একটা লেয়ার করে দিলাম, যেটা দেখতে সত্যিই পেছন দিকটা মানে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমার নিজের পছন্দের এই হেয়ার কাটটা, আর ওকেও খুব মানিয়েছে। ও শর্ট হেয়ারে আমার মনে হয় ওকে বেশি স্যুট করে, এবং মানে আরও লুকসটা এনহ্যান্স হয়। সো লুকিং ভেরি গুড অনামিকা। Thank you. থ্যাংক ইউ।